বন্ধুরা, অনেক সময় আমরা দেখি আমাদের আমদানি হচ্ছে ৮ আনা আর খরচ হয়ে যাচ্ছে ১ টাকা, অর্থাৎ উপার্জনের তুলনায় খরচ সবসময় বেশি হয়ে যাচ্ছে। আর আশ্চর্যজনকভাবে দেখবেন এই প্রত্যেকটা খরচই কিন্তু বেকার এবং ফালতু খরচ, অপ্রয়োজনীয় খরচ, যে খরচগুলো আপনার না করলেও চলে। দেখবেন যে সমস্ত খরচগুলো আমরা করতে চাই না অথচ অজান্তে সে সমস্ত খরচগুলোই কিন্তু হয়ে চলেছে। আমাদের টাকা হাতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ অর্থকে ধরে রাখা সম্ভব হচ্ছে না। অনেকে আমাকে ফেসবুকের ইনবক্সে বলেন যে স্যার টাকা ইনকাম হচ্ছে কিন্তু টাকা আমার হাতে থাকছে না, স্যার আমার আর্থিকভাবে সেইভাবে উন্নতি ঘটছে না, স্যার একটা উপায় বলে দিন। বন্ধু, আপনার সঙ্গে যদি এমন কিছু হয়ে থাকে বা এমন কিছু হয়ে চলেছে দীর্ঘদিন যাবৎ, তাহলে সেক্ষেত্রে আমার আজকের এই ভিডিওটি আপনার জন্য। যারা জীবনে আর্থিক সমৃদ্ধি ঘটাতে চান, যারা টাকা সঞ্চয় করতে চান, যারা টাকা হাতে ধরে রাখতে চান, তাদের জন্য আমার আজকের এই ভিডিও। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা ছোট্ট কার্যকরী উপায় বলবো। এই উপায়টা যদি প্রত্যেক বৃহস্পতিবার রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি নিয়মিত করতে পারেন, তাহলে সেক্ষেত্রে পরিবর্তনটা আপনি নিজে অনুভব করতে পারবেন। তাহলে উপায়টা কি? প্রত্যেক বৃহস্পতিবার রাতে শুতে যাওয়ার আগে বা ঘুমোতে যাওয়ার আগে একটা লাল রঙের কাপড় নেবেন। এই লাল রঙের কাপড়ের মধ্যে আপনাকে 7টা গোলমরিচ, কালো রঙের গোলমরিচ এবং 7টা লাল রঙের মুসুর ডাল রাখতে হবে। খেয়াল রাখবেন, আমি কিন্তু স্পেসিফিক্যালি সুনির্দিষ্টভাবে লাল রঙের মুসুর ডালের কথা বলছি, কারণ মুসুর ডাল কিন্তু এখন বাইরে বাজারে কালো রঙেরও পাওয়া যায়, খয়েরি রঙেরও পাওয়া যায়। কালো রঙ বা খয়েরি রঙ ব্যবহার করলে কিন্তু কোনো কাজ হবে না। আপনাকে 7টা লাল রঙের মুসুর ডালই রাখতে হবে। এবার এই লাল রঙের কাপড়টা ভালোভাবে বেঁধে নিয়ে মাথার নিচে রেখে ঘুমিয়ে পড়বেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ভালোভাবে হাত মুখ ধুয়ে এই লাল রঙের কাপড়টা আপনাকে যে কোনো একটা প্রবহমান জলের স্রোতের মধ্যে ভাসিয়ে দিতে হবে। এখন প্রবহমান জল মানে কি? অর্থাৎ যে জল নাকি অবিরত বয়ে চলেছে, বহমান জল। এই জল কিন্তু নদীর জল হতে পারে, পুকুরের জল হতে পারে, খাল বিল ঝিলের জল হতে পারে, গঙ্গার জল হতে পারে, ঝর্ণার জল হতে পারে, এমনকি সমুদ্রের নোনতা জলও হতে পারে। কিন্তু জলটার মধ্যে কিন্তু ফ্লো থাকতে হবে। যদি স্ট্যাগনেন্ট বা স্টিল ওয়াটার হয় তাহলে কিন্তু হবে না। জলের স্রোতে এই লাল রঙের কাপড়টি ভাসিয়ে দেওয়ার আগে আপনাকে 108 বার একটি মন্ত্র জপ করতে হবে। আর মন্ত্রটি হলো ওং শ্রীং হিং শ্রীং মহালক্ষ্মী নমঃ। আপনার যদি নির্দিষ্ট কোনো মনোকামনা থাকে তাও কিন্তু আপনি এই সময় মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। বন্ধুরা, তাহলে এই কাজটি করে দেখুন। এই কাজটি করলে আপনার আর্থিক এবং ব্যবসায়িক উন্নতি হবে এবং পারিবারিক সুখ এবং শান্তি বজায় থাকবে। আর কাজটা করবার পরে ফলাফল কেমন এলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।